আসসালামু আলাইকুম, মৌলিটন ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে ফুচকা খাবো। তা যেই চিন্তা সেই কাজ, হঠাৎই ঘরে যা ছিল তাই দিয়ে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ফুচকাটা বানাতে শুরু করলাম। তো ফুচকাগুলো খুব সুন্দর ফুলছে আর খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর হবে কখনো চিন্তা করিনি। তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি। ফার্স্টে ফুচকাটা তৈরি করার জন্য আমরা এখানে ডালটা 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর 6-7 ঘন্টা পর ডালটা সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। আর এটা এখন সিদ্ধ করব আমরা। আর সিদ্ধ করার জন্য এখানে সব মশলাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, আলুটা আমরা ডালের ভিতর দিয়ে সিদ্ধ করে নেব, তাহলে একসাথে দুইটা হয়ে যাবে। আর এখানে যে প্রথমে রসুনটা বেটে নিচ্ছি। তো যেহেতু আমি একা একাই ভিডিও করি আর নিজেকেই সব কিছু করতে হয়, এজন্য একটু অসুবিধা হয়। যাই হোক, এখানে যে পেঁয়াজটা এখন বেটে নিচ্ছি। তো এভাবেই এই যে সব কিছু পেঁয়াজ, রসুন, আদা 3টা জিনিস বেটে নিলাম আর বাকিগুলো গুঁড়া মশলা দিব। তো এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম 1 চামচ মতো, আর 1 চামচ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ মতো পরিমাণ মতো আমি দিয়েছি, 1 চামচ মতো দিয়েছি। আর এখানে জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ মতো, আর শুকনো মরিচও দিয়েছি 1 চামচ মতো। তো সবগুলো উপকরণ দিয়ে এখানে এই মশলাটার উপর রেখে দিলাম। আর এভাবে এখন আমরা ডালটা রান্না করব। তো ডালটা রান্না করার জন্য এখানে প্রেশার কুকারে আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে রান্না করলে ভালো হবে, যেহেতু ফুটানোর ঝামেলাটা থাকবে না। আর এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, 2টা এলাচ 2টা দারচিনি। আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা সবগুলো তেলের ভিতর দিয়ে দিলাম। তো এটা এখন কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর এটা তেল উঠে না আসা পর্যন্ত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে যত রকম মশলা দিয়েছি পুরো একটা গোশের মশলা দিয়ে দিয়েছি। আর এত সুন্দর একটা স্মেল আসতেছে যা বলার মতো না, পুরা বাড়ি একদম মোমো করতেছে, এমন সুন্দর একটা স্মেল আসতেছে। তো সামান্য পরিমাণ বাটা মশলার পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও নাড়াচাড়া শুরু করে দিছি। তো যাই হোক, একদম ঘরোয়া উপায়ে যেগুলো আমাদের ঘরে থাকে সাধারণত সেই ধরনের মশলাপত্র দিয়েই আমরা এই ফুচকাটা বানাবো। তো এখন এই যে ডাল দিয়ে দিচ্ছি, এখানে হাফ কেজি মতো ডাল আছে। তো ডালটা আমি একটু বেশি করেই নিয়েছি, কারণ যাতে একটু ফ্রিজে রাখা যায়, ফ্রিজে রেখে পরবর্তীতে যাতে চটপটি বা ফুচকা অন্য কিছু আমরা বাসায় বানায় খেতে পারি যে কোনো সময় যখন ইচ্ছা হয়। আর আমার তাহসিন যেহেতু একটু বিরক্ত করে মাঝে মাঝে, এই জন্য আমি একটু বেশি করেই করে নিয়েছি, এতটা আমাদের লাগবে না। তো যাই হোক, ডালগুলো আবার ভালো করে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে যে আলু দুইটা দিয়ে দিলাম। আলু দুইটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার আমরা এটাকে একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিলাম। আর পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিচ্ছি। আর এখন এই যে এখানে আমরা নিয়েছি ময়দাটার সাথে দিলাম 1 চামচ লবণ। আর এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। তো যেটা বলে রাখি, এটাতে আমাদের সুজিটার পরিমাণটা আরেকটু বেশি দেওয়ার দরকার ছিল, তাহলে আরেকটু ভালো হতো। তো যতটুকু ময়দা দিবেন তার ডাবল পরিমাণ সুজি দিলে ভালো হয়। সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে মাখতে হবে, নাড়াচাড়া করতে হবে। তো ভালোভাবে মাখানোর পরে আমরা এটাকে অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব, মাখিয়ে নেব সুন্দর করে। আর এরকমভাবে মোট পাকিয়ে দেখবো যে এরকম দলা হয় কিনা। যদি এরকম দলা হয়ে আসে তাহলে বুঝতে হবে ময়দাটা মাখানো হয়ে গেছে। তো এখন আমরা এখানে দিব সামান্য পরিমাণ পানি দিতে থাকবো আর আস্তে আস্তে নাড়তে থাকবো। পানিটা অবশ্যই গরম পানি হবে। আর এভাবে অল্প করে দিব, মাখতে থাকবো। আবার যদি পানি প্রয়োজন হয় তবে অবশ্যই প্রয়োজন মতো দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে তাহসিনের যে প্রেসারের সিটিটা তুলে দিচ্ছে। আর এখানে আমাদের ময়দা মাখা প্রায় শেষের দিকে। এরকম কোনো বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না, এমনভাবে ময়দাটাকে সুন্দরভাবে মথে নিতে হবে। আর এভাবে অনেকক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরে ময়দাটা মথে নেওয়ার পর এখন আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 40 থেকে 45 মিনিট। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন। ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর এখন আবার ভালো করে এটাকে মথে নিচ্ছি সুন্দর করে, বারবার করে মথে নেওয়ার পর এখান থেকে একটু লেচি কেটে নিলাম। লেচিটা নিয়ে এবার আমরা মেন চলে যাব ফুচকা বানানোর কাজে। তো যাই হোক, এখন আমরা লেচিটাকে কিছুক্ষণ
সেট করার পর এখন আমরা এটাকে প্রথমে রুটির সাইজে বেলে নিব, তারপরে পরে ফুচকার শেপ আকারে কেটে নেব। তো অনেকে আছে কি করে ওই ছোট ছোট করে কেটে নিয়ে ছোট ছোট আকারে ফুচকার মতো বানিয়ে মাঝখান থেকে কেটে নেয়। আপনারা চাইলে সেটাও করতে পারেন। তো আমরা রুটি দিয়ে বানায়ে তারপরে পরে কাটার জন্যই রুটি বেলে নিচ্ছি। তো এই যে আমাদের রুটি হয়ে গেছে, আর আমরা এখন দেখি একটা করে একটু বড় বড় সাইজের ফুচকা করার চেষ্টাই করব। তো এই যে করতেছি, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আর সাইজটাও বেশ একদম পারফেক্ট সাইজ হয়েছে। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, এমন একটা থিকনেস থাকবে। আর এটা যেটা সাজে কাটতেছি সেটা হলো আমার বাবুর ফেরারের ঢাকনা। তো এটাই দেখলাম যে হাতের কাছে পেলাম, সেরকম এটা দিয়েই বেশ একটা পারফেক্ট একটা সাইজ আসছে। ছোট ফিডারের ঢাকনা, এটা দিয়ে খুব পারফেক্ট একটা সাইজ আসছে বিধায় এটা দিয়ে আমরা সুন্দর করে কেটে নিচ্ছি। এত সুন্দর হচ্ছে মানে কখনো চিন্তাও করি না। আর এটাই প্রথম আমরা বাড়িতে এই প্রথম ফুচকা বানাচ্ছি। তো খুবই সুন্দর হচ্ছে, সবাই খুব আগ্রহ নিয়ে দেখতেছে। আমরা যারা যখন এটা করতেছি, তাহসিন তো খুব খুশি। তো এটা ও মাঝে মাঝেই খায়, অনেক পছন্দ করে ফুচকা চটপটি, এগুলো ওর অনেক পছন্দ। তো এভাবে সবগুলোকে একটা রুটির উপর সবগুলো এভাবে গোল করে নিচ্ছি, একটু ঘুরাই দিচ্ছে যাতে আর একটু বড় হয়। এভাবে এবার রুটিগুলোকে এভাবে টান দিলে আপনার এটা থেকে চলে আসবে, আর এই যে ফুচকাগুলো রেডি। খুবই সুন্দর হয়েছে। এখন ভাজার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি। তো তেলের পরিমাণ একটু কম হয়েছিল বিধায় আবার একটু দিয়ে দিলাম তেল। একটা ছোট্ট একটা কড়াই নিয়েছি গোল মতো, যাতে এটা ডুবো তেলে ভাজতে পারি। মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, আর একদম তেলের ভিতর ছেড়ে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এত সুন্দরভাবে ফুলবে এটা কখনো আমি চিন্তা করি নাই। আর খুবই ভালো লাগছে, যখন একটা জিনিস কাজ শুরু করি তখন যদি সেটা খুব সুন্দরভাবে হয় তাহলে খুবই ভালো লাগে। আর এটাতে এত সুন্দরভাবে ফুলে উঠছে, একদম মানে টইটুম্বুর হয়ে যাচ্ছে, ফুলে ফুলে তেলের ভিতর ছেড়ে দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। আর এইভাবে টইটুম্বুর হয়ে যাচ্ছে বলে আমার ভাজতেও খুবই ভালো লাগছে, যে এত সুন্দর করে ফুলবে। ভালো লাগছে, খুব নিজের কাছেই খুবই ভালো লাগছে। তো যাই হোক, এটা সবগুলো ভেজে নিয়েছি এবং আবার কয়েকটা দিয়ে দিলাম। এগুলোও খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে, এত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে, খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, এভাবে সবগুলো ফুচকাকে আমরা নেড়ে চেড়ে, মানে উল্টানোও লাগছে না, মানে নিজের মতো করেই ওরা উল্টে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। এত সুন্দর করে ফুলে উঠছে, একদম মানে টইটুম্বুরের মতো হয়ে যাচ্ছে। আর আমাদেরও খুব ভালো লাগছে যে আমরা নিজেরা করতে পেরেছি এবং এত সুন্দরভাবে ফোলাতে পেরেছি জিনিসটা। অনেক সময় আছে ফুচকা ফোলে না, বা সেটা কিন্তু হয় আটা মথার কারণে। যদি এটা ভালো মতো আমরা করতে না পারি তাহলে পরে মনে করেন যে এই ফুচকাটা ফুলবে না। আর যদি আমি যেভাবে দেখালাম এভাবে করেন তাহলে দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর সবগুলো একটাও মানে কোনো মিস নাই, সবগুলো ফুলতেছে খুবই সুন্দর করে, আর নিজে নিজে থেকেই উল্টিয়ে যাচ্ছে। তো এই যে আমাদের এই ভাজাভাজিগুলো কমপ্লিট সব এখন আমরা টকের প্রিপারেশনে চলে যাব। এখানে ছোট্ট একটা বাটিতে 3-4টা তেঁতুল নিয়ে আমরা এখানে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন চটকিয়ে নিচ্ছি। আর এখানে আছে পেঁয়াজ আর লেবু, আর কাঁচামরিচটা আপনারা অ্যাড করতে পারেন। ধনিয়া পাতা আমাদের কাছে নেই, তাই আমরা দিতে পারি না। আমরা বলছি যে ঘরে যে উপকরণটা থাকবে সেটা দিয়ে আমরা এটা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, 2 চা চামচ মতো চিনি দিচ্ছি। তো আর এখানে আরও দিব একটু লবণ, সামান্য পরিমাণে লবণটা শুধু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিব একটু। এরপরে অ্যাড করে দিচ্ছি লেবুগুলো এখানে চিপে দিয়ে এভাবেই আমরা রেখে দেবো। লেবুগুলো আমরা চাকা চাকা করে কেটে নিয়েছি, এটাতে দেখতে খুবই সুন্দর লাগবে, যার কারণে আমরা এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচগুলো আধ ভাঙা আছে, একদম পুরাপুরি মিহি গুঁড়া হয়ে যায় নাই। আর এখানে আজ আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, ডাল থেকে আলুটা তুলে নিয়ে আলুটাকে আমরা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বারবার বলতেছি শুকনা মরিচ হালকা একটু পরিমাণে দিব, আর কাঁচামরিচ আমরা দেবো না, যেহেতু আমাদের বাচ্চারা খাবে সেহেতু ওরা এত ঝাল খেতে পারবে না, যার কারণে আমরা ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা যেভাবে ঝাল খান সেভাবে ঝালটাকে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ধনিয়া পাতা দিতে পারেন,
এবার আমরা ডাল দিয়ে দিচ্ছি। ডালটা এত সুন্দর রান্না হয়েছিল, খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ডালটা শুধুই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগছিল। ডালটা খুব সুন্দরভাবে রান্না করার কারণ যাতে আমরা চটপটির সাথেও ডালটা খেতে পারি। আর এই যে এত সুন্দর একটা সাউন্ড আসছে এটা ভাঙার সময়, খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর। আর এখানে আমরা এটার উপর দিয়ে মাখানো কমপ্লিট, উপর দিয়ে একটু চানাচুর দিয়ে দিয়েছি, চানাচুর দিয়ে ফুচকা দিয়ে দিচ্ছি। এদিকে দিয়ে তো তাহাসিনের সহ্যই হচ্ছে না, এই জন্য তাহাসিনকে আগে একটা দিয়ে দিলাম টক দিয়ে। আর ওরা মানে অপেক্ষা করতে পারছে না, আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে। তো যাই হোক, ওদের খাওয়ানো শেষ করে এখন আমরা পুরো প্লেটে এটা সুন্দর করে সাজিয়ে নেব। আমার কাছে মনে হয় যে একটা একটা করে খাওয়ার থেকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর টপাটপ সবগুলো এক এক করে খাওয়া হয়ে যায়, সেটাই ভালো হয়। তো যাই হোক, এখানে এই যে সবগুলো ফুচকা ভরে নিচ্ছি একদম সুন্দর করে, ভরে প্লেটটা সাজিয়ে তারপরে আমরা এটা পরিবেশন করব এবং দেখবো যে কেমন হয়েছে, আসলে পারফেক্টলি কেমন হয়েছে, আমরা দোকানের থেকে পারলাম কিনা। খুবই সুন্দর লাগছে দেখতে। আর এবার আমরা এখানে টক দিয়ে দিচ্ছি, টকটাও খুব টেস্টি হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল টকটা। তো এই যে খাওয়া শুরু হয়ে গেছে, আর খুবই মজা লাগলো, এত মজা লাগলো যে বলার মতো না। এরপর তো বাইরে কখনো খাবোই না, বাসাতেই তৈরি করে খাবো এভাবে। আর আপনারাও সবাই এভাবে তৈরি করে খাবেন, খুবই মজা হয়েছিল, এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আমরা সবাই খুব খুশি হয়েছি, সবাই চেটেপুটে খাওয়া শেষ। আর এরপরে আরও সবাই খেয়েছে অনেকে। তো টক আমাদের অনেক বেঁচেই গিয়েছিল, আমরা অনেক পরে লাস্টে আমরা চুমুক দিয়ে টকটুকু খেয়ে ফেলেছি। আর এই যে বাকি এখানে কিছু আছে, সব শেষ। আল্লাহ হাফেজ।